নমস্কার বন্ধুরা, বংডেমিতে আপনাদের সকলকে স্বাগত। 2015, 16, 17, 18 এবং 19 এই 5 বছরের WBCS এর ইতিহাসে যে সমস্ত কোশ্চেন এসেছিল তার শুধুমাত্র কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব। বিস্তারিত আলোচনায় যাব না। যারা WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই ভিডিও বেশ হেল্পফুল হবে। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত সম্ভাব্য প্রশ্ন উত্তর ও তার সঠিক ব্যাখ্যা সহ স্টাডি মেটেরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বংডেমি চ্যানেল এবং আমাদের চ্যানেল থেকে প্রকাশিত ভিডিও স্টাডি মেটেরিয়াল সম্পর্কে আপডেট থাকার জন্য অবশ্যই বেল বাটনে প্রেস করুন। প্রথমেই চলে যাব 2015 সালে। আজকের প্রথম কোশ্চেন, কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন? উত্তর হবে অপশন সি, 1946 খ্রিস্টাব্দে। তারপর 2 নম্বর কোশ্চেন, বঙ্গ বিভাগ কার্যকারী হওয়ার তারিখ কি ছিল? উত্তর হবে 1905 সালের 16ই অক্টোবর, অর্থাৎ অপশন এ। এরপর কোশ্চেন নাম্বার 3, 1857 সালের অভ্যুত্থানে ভারতের কোন অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়েনি? উত্তর হচ্ছে অপশন বি, পাঞ্জাব। এরপর 4 নম্বর কোশ্চেন, কবে এবং কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1913 খ্রিস্টাব্দে আমেরিকাতে, অর্থাৎ অপশন এ। এরপর 5 নম্বর কোশ্চেন, কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন? 4টে অপশন আছে, উত্তর হবে অপশন এ, লর্ড লিটন। 6 নম্বর কোশ্চেন, 1907 সালের অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে একটা তো মতপার্থক্য হয়েছিল, সেটা কি নিয়ে হয়েছিল? 4টে অপশন আছে, এ সত্যাগ্রহ, বি স্বরাজ, সি শিক্ষা এবং ডি বয়কট। উত্তর হবে অপশন বি, অর্থাৎ স্বরাজ। কোশ্চেন নাম্বার 7, হোম রুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ছিলেন না এরকম একজনের নাম? তো এর মধ্যে হচ্ছে অপশন ডি, মৌলানা আজাদ। 8 নম্বরে কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে অপশন বি, 1906 খ্রিস্টাব্দে। এরপর 9 নম্বর কোশ্চেন, ভারতের সিভিল সার্ভিস কে শুরু করেন? উত্তর হচ্ছে অপশন ডি, লর্ড ডালহৌসি। এরপর 10 নম্বর কোশ্চেন, 1946 সালের আইএনএ বিচার সভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন? অপশন আছে, এ জওহরলাল নেহেরু, বি ভুলাভাই দেশাই, সি তেজ বাহাদুর সাপ্টু এবং ডি উক্ত সকলেই। তো উত্তর হচ্ছে অপশন ডি, উক্ত সকলেই। এরপরের কোশ্চেন নাম্বার 11, লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেন? উত্তর হচ্ছে অপশন ডি, এম কে গান্ধী। এরপর কোশ্চেন নাম্বার 12, এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত? তো স্বামী বিবেকানন্দের রচিত বই হলো বর্তমান ভারত, অর্থাৎ অপশন সি। এরপর 13 নম্বর কোশ্চেন, 1857 সালে মহাবিদ্রোহের পরেই বাংলায় কোন বিদ্রোহের অভ্যুত্থান ঘটেছিল? উত্তর হবে অপশন বি, নীল বিদ্রোহ। এরপর 14 নম্বর কোশ্চেন, কবে ডান্ডি অভিযান হয়েছিল? উত্তর হচ্ছে 1930 সালের 12ই মার্চ, অর্থাৎ অপশন সি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে অপশন বি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এরপর 16 নম্বর কোশ্চেন, কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল? উত্তর হচ্ছে অপশন ডি, 1 সেপ্টেম্বর 1942। এরপর 17 নম্বর কোশ্চেন, ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি? উত্তর হচ্ছে অপশন সি, মেও। এরপর 18 নম্বর কোশ্চেন, খুবই কমন কোশ্চেন, কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? উত্তর হবে অপশন এ, 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল। 19 নম্বরে লখনৌ চুক্তি, যেটা 1916 খ্রিস্টাব্দে হয়েছিল, সেটা কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হচ্ছে অপশন ডি, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ। এরপর 20 নম্বর কোশ্চেন, ভারতীয় জাতীয় বাহিনী অর্থাৎ আইএনএ এর প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন? উত্তর হবে অপশন বি, ক্যাপ্টেন মোহন সিং। এরপর 21 নম্বর কোশ্চেন, বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে অপশন বি, 1875 খ্রিস্টাব্দে। এরপর 22 নম্বর কোশ্চেন, গান্ধীজির বিখ্যাত উক্তি, ফেল করা ব্যাংকের ওপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক, এটা কার আগমন উপলক্ষে করা হয়েছিল? উত্তর হবে অপশন সি, ক্রিপস মিশন। তারপর 23 নম্বরে কমন কোশ্চেন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এর প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে রাসবিহারী বসু, অর্থাৎ অপশন বি। 20 নম্বরে ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিলেন? উত্তর হচ্ছে অপশন বি, ভগৎ সিং। এরপর 25 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? উত্তর হবে অপশন এ, অ্যানি বেসান্ত। চলে আসবো 26 নম্বর কোশ্চেনে, নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? 4টে অপশন আছে, উত্তর হবে অপশন বি, ডিরোজিও। এরপর 27 নম্বর কোশ্চেন, কাকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়? উত্তর হবে অপশন এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে কে স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন? এরও উত্তর হবে অপশন বি, অর্থাৎ সি আর দাস। এরপরে 29 নম্বর কোশ্চেন, মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে কবে যোগদান করেছিলেন? উত্তর হবে 1946 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে, অর্থাৎ অপশন এ। 30 নম্বর কোশ্চেন,
কোশ্চেন, সাইমন কমিশন গঠন করা হয়েছিল কেন? উত্তর হবে অপশন এ, ভারতীয় সংবিধানের সংস্কারের জন্য। এরপরে খুবই কমন কোশ্চেন, বঙ্গ বিভাগ প্রত্যাহারিত হয় কোন সালে? উত্তর হবে অপশন সি, 1911 খ্রিস্টাব্দে। 32 নম্বরে কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? এরও উত্তর হচ্ছে অপশন বি, 1911 খ্রিস্টাব্দে। 33 নম্বরে ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? উত্তর হবে অপশন এ, পট্টবী সীতারামাইয়া। 34 নম্বরে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে কবে গৃহীত হয়েছিল? উত্তর হবে অপশন ডি, 1940 খ্রিস্টাব্দে। 15 সালে এই 34টা কোশ্চেনই ইতিহাস থেকে এসেছিল WBCS পরীক্ষায়। এরপর আমরা চলে যাব 2016 সালে। 2016 সালের প্রথম কোশ্চেন, 1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি? উত্তর হচ্ছে অপশন ডি, পাঞ্জাব। 2 নম্বর কোশ্চেন, ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? অতি পরিচিত নাম, উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়, অর্থাৎ অপশন ডি। 3 নম্বরে ডান্ডি মার্চের সঙ্গে শুরু হয়? উত্তর হবে অপশন সি, আইন অমান্য আন্দোলন। ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধের আত্মসমর্পণ। ভারত ভাগ সম্পর্কে এই রকম মন্তব্য করেছিলেন? উত্তর হচ্ছে অপশন এ, সৈফুদ্দিন কিচলু। 5 নম্বরে ড্রেইন অফ ওয়েলথ বইয়ের লেখক? উত্তর হচ্ছে অপশন বি, দাদাভাই নৌরোজি। 6 নম্বর কোশ্চেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 সালে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভূখণ্ড হিসেবে পুনর্নামকরণ হয়েছিল। তো নাম ছিল অপশন বি, শহীদ ও স্বরাজ দ্বীপ। এরপর 7 নম্বর কোশ্চেন, জার্মানিতে কোন বছর সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণ ঘটেছিল? উত্তর হবে অপশন সি, 1941 সালে। এরপর 8 নম্বর, ভারতের জাতীয় আন্দোলনে চরমপন্থী মত ও পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কি ছিল? উত্তর হবে অপশন সি, অর্থাৎ বঙ্গ বিভাগ। এরপর 9 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধান হলো পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, আবার পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। কথাটা কে বলেছিলেন? উত্তর হবে অপশন বি, ডি বসু। 10 নম্বর কোশ্চেন, ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা? উত্তর হবে অপশন এ, জি.কে. গোখলে। 11 নম্বর, হিন্দ মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে অপশন এ, এন.এম. যোশী। গান্ধীজি হিন্দ স্বরাজ লিখেছিলেন ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রার নৌজাহাজে। উত্তর হবে অপশন সি। অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন সি, আর.সি. দত্ত। 15 নম্বর কোশ্চেন, স্বরাজ দল কোন সময় নির্বাচনে অংশগ্রহণ করেছিল? উত্তর হবে অপশন এ, 1923 এবং 1926 সালে। এরপর 16 নম্বর কোশ্চেন, কে অনুশীলন সমিতি সংগঠিত করেছিলেন? উত্তর হবে অপশন সি, পি মিত্র। এরপরে 17 নম্বর কোশ্চেন, 1921-এর মেপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? উত্তর হবে অপশন বি, কেরলে। 18 নম্বরে, ভারত যখন স্বাধীন হয় তখন কে কংগ্রেস সভাপতি ছিলেন? উত্তর হচ্ছে অপশন সি, জে বি কৃপালিনী। এরপর 19 নম্বর কোশ্চেন, 1932 খ্রিস্টাব্দে কে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন? উত্তর হবে অপশন সি, র্যামসে ম্যাকডোনাল্ড। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন এর শুরু করেছিলেন? অপশন এ, স্যার সৈয়দ আহমেদ খান। 21 নম্বর কোশ্চেন, দেশভাগের সময় ভারতে কতগুলি সামন্ত রাজ্য ছিল? উত্তর হবে অপশন ডি, 562 খানা। 22 নম্বরে, স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন? 4টে অপশন আছে, কনজারভেটিভ পার্টি, লিবারাল পার্টি, অফিসিয়াল পার্টি এবং লেবার পার্টি। উত্তর হবে অপশন বি, লেবার পার্টি। এরপর 23 নম্বর কোশ্চেন, 1907 সালের স্যার কার্জন উইলিকে হত্যা করেন? উত্তর হবে অপশন বি, এম.এল. ধিংরো। এরপর 24 নম্বরে, 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন? উত্তর হবে অপশন এ, লিনলিথগো। 2016 সালে এই 24টা কোশ্চেন WBCS এসেছিল। এরপর আমরা চলে যাব পরবর্তী সাল, অর্থাৎ 2017। 2017-এর প্রথম কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর হচ্ছে অপশন বি, 1885 খ্রিস্টাব্দে। পর অত্যন্ত কমন কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? উত্তর হচ্ছে অপশন ডি, বাল গঙ্গাধর তিলক। এরপর কোশ্চেন নাম্বার 3, 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? উত্তর হচ্ছে অপশন বি, মুসলিম লীগ। এরপরে অত্যন্ত সোজা কোশ্চেন, 4 নম্বরে, সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে অপশন এ, সাঁওতাল বিদ্রোহ। 5 নম্বরে, সিপাহী বিদ্রোহের সময় 1857 খ্রিস্টাব্দে ভারতের বড়লাট কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন সি, লর্ড ক্যানিং। এরপর 6 নম্বর কোশ্চেন, কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন? উত্তর হবে অপশন এ, চৌরি চৌরার ঘটনার পরে। এরপরে 7 নম্বর কোশ্চেন, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে অপশন সি, 1916 খ্রিস্টাব্দে। আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল? উত্তর হবে অপশন বি, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ।
এরপর 9 নম্বর কোশ্চেন, মরলে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়? উত্তর হবে অপশন বি 1909 খ্রিস্টাব্দে। এরপর 10 নম্বরে অত্যন্ত সোজা, জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল? উত্তর হবে অপশন ডি অমৃতসরে 1919 খ্রিস্টাব্দে। এরপরে কোশ্চেন নাম্বার 11, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন? উত্তর হবে অপশন এ উমেশচন্দ্র ব্যানার্জি। কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? উত্তর হবে অপশন বি 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ। বঙ্গভঙ্গ কবে রদ করা হয়? উত্তর হবে অপশন সি 1911 খ্রিস্টাব্দে। এরপর 14 নম্বরে কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়া মারেঙ্গে এর ডাক দিয়েছিলেন? উত্তর হবে অপশন সি ভারত ছাড়ো আন্দোলন। 15 নম্বরে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর হবে অপশন এ সুভাষচন্দ্র বসু। এরপর 16তে কত সালে এবং কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিলেন? উত্তর হবে অপশন এ 1929 খ্রিস্টাব্দের লাহোরে। জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশনে কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল? উত্তর হবে অপশন এ পূর্ণ স্বরাজ। 18 নম্বরে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে? এটা আগেও এসেছিল। উত্তর হবে অপশন এ সুভাষচন্দ্র বোস। এরপর 19 নম্বরে কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলে অভিহিত করেছিলেন? উত্তর হবে অপশন সি মহাত্মা গান্ধী। এরপরে 20 নম্বর কোশ্চেন, কারা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় এবং কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয়? উত্তর হচ্ছে অপশন এ মুসলিম লীগ 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। এরপর 21 নম্বর কোশ্চেন, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন? উত্তর হবে অপশন বি মোহাম্মদ আলী জিন্না। 22 নম্বরে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন? উত্তর হবে অপশন এ চক্রবর্তী রাজা গোপালাচারী। এরপর 23 নম্বর কোশ্চেন, ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? উত্তর হবে অপশন এ 1947 সালের জুলাই মাসে। এরপর 24 নম্বর কোশ্চেন, কোন সালে এবং কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়? উত্তর হবে অপশন এ 1930 খ্রিস্টাব্দে সূর্য সেনের নেতৃত্বে। এরপর 25 নম্বর কোশ্চেন, 1946 সালে কোন মিশন বা কমিশন ভারতে আসে? উত্তর হবে অপশন বি ক্যাবিনেট মিশন। 2017 সালে এই 25টা কোশ্চেন WBCS পরীক্ষায় এসেছিল এবং তার উত্তর আমরা ডিসকাস করলাম। এরপরে আমরা চলে যাব 2018 সালে। 2018 সালের প্রথম কোশ্চেন, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে? বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রেবেলিয়ন সিন্স 1857। উত্তর হবে অপশন এ ভাইসরয় লর্ড লিনলিথগো। এরপরে কোশ্চেন নাম্বার 2, সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল? উত্তর হবে অপশন ডি ফরওয়ার্ড ব্লক। এরপর 3 নম্বরে মুসলিম লীগের লাহোর প্রস্তাবের মূল গুরুত্ব কি ছিল? উত্তর হবে অপশন ডি পাকিস্তান প্রস্তাব গ্রহণ। 4 নম্বরে মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিলেন কেননা? উত্তর হবে পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল, অর্থাৎ অপশন সি। এরপর 5 নম্বর কোশ্চেন, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অপশন বি পুলিন দাস। এরপর 6 নম্বর কোশ্চেন, কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অপশন ডি জ্যোতিবা ফুলে। আপক্ষ আন্দোলনের নেতৃত্ব দেন? উত্তর হবে শিরশির পাণ্ডুরাও হেগড়ে, অর্থাৎ অপশন সি। এরপর 8 নম্বর কোশ্চেন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি নির্বাচিত ছিলেন? উত্তর হচ্ছে অপশন সি লালা লাজপত রায়। এবং 9 নম্বর কোশ্চেন, 1857 বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন? উত্তর হচ্ছে অপশন ডি বেগম হজরত মহল। 10 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে অপশন ডি রাসবিহারী বসু। এরপর 11 নম্বরে নিম্নলিখিতদের মধ্যে কে নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে কতগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেছিলেন? উত্তর হবে অপশন এ অরবিন্দ ঘোষ। এরপর 12 নম্বরে স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? উত্তর হবে অপশন বি জে বি কৃপালিনী। 13 নম্বরে মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল সেটা হচ্ছে 1931 সালে করাচি অধিবেশনে, অর্থাৎ উত্তর হবে অপশন ডি। এরপর 14 নম্বরে কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন? 4টে অপশন আছে, উত্তর হবে অপশন বি লর্ড ডাফরিন। এরপর 15তে কংগ্রেস কর্তৃক গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর হবে অপশন বি জওহরলাল নেহেরু। এরপর 16তে কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন? 4টে নাম আছে, উত্তর হবে অপশন এ ই.ভি. রামস্বামী নাইকার। এরপর 17 নম্বরে হিন্দি হিন্দু কে প্রচার করেছিলেন?
উত্তর হচ্ছে অপশন বি মদন মোহন মালব্য। 18তে অসহযোগ আন্দোলনে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? 4টে অপশন আছে, মতিলাল নেহরু, গান্ধীজি, হসরত মোহানি এবং চিত্তরঞ্জন দাস। উত্তর হবে অপশন বি চিত্তরঞ্জন দাস। এরপরে 19 নম্বরে 1916 সালে তিলক কোথায় হোম রুল লীগের প্রতিষ্ঠা করে? উত্তর হচ্ছে অপশন বি পুনে। এরপরে 20 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিলেন? উত্তর হবে অপশন এ স্বরাজ দল। এরপর 21 নম্বরে 1927 সালে সাইমন কমিশন বয়কটের কারণ হলো? উত্তর হবে অপশন এ কমিশনে ভারতীয় কোনো মেম্বার ছিলেন না। এরপর 22 নম্বরে অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে অপশন বি ভি.ডি. সাভারকার দ্বারা। এরপর 23 নম্বরে গদর দলের নেতা কে ছিলেন? উত্তর হবে অপশন বি লালা হরদয়াল। এরপর 24-এ কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে অপশন এ ফজলুল হক। এরপর 25-এ ব্যাক টু ভেদাস এই স্লোগান কে প্রবর্তন করেন? উত্তর হবে অপশন সি স্বামী দয়ানন্দ সরস্বতী। এরপর 26 নম্বরে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? উত্তর হবে অপশন সি বদরুদ্দিন তৈয়াবজি। এরপর 27 নম্বরে ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব করেন? উত্তর হবে অপশন বি ভাইসরয় লর্ড ওয়াভেল। 2018 সালের পর এরপর আমরা আসবো 2019 সালের WBCS কোশ্চেনে। প্রথম কোশ্চেন হলো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন এ ও হিউম। এরপর 2 নম্বরে নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? উত্তর হচ্ছে অপশন এ অ্যানি বেসান্ত। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে অপশন সি স্যার উইলিয়াম জোন্স। এরপরে 6 নম্বর কোশ্চেন, 1857 মহাবিদ্রোহে কানপুরে সিপাহীদের নেতৃত্ব দেন? অপশন সি নানা সাহেব। এরপর 7 নম্বরে ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন? উত্তর হচ্ছে অপশন এ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। এরপর 8 নম্বরে মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল? উত্তর হচ্ছে অপশন এ অসহযোগ আন্দোলন। এরপর 9 নম্বরে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল? উত্তর হচ্ছে অপশন এ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। এরপরে 10 নম্বর কোশ্চেন, নিম্নে উল্লিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন? উত্তর হচ্ছে অপশন এ লর্ড হার্ডিঞ্জ। এরপর 11 নম্বরে খুবই সোজা কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়? উত্তর হচ্ছে অপশন এ অমৃতসরে। 12 নম্বর কোশ্চেন, ক্রিপস মিশন প্রস্তাবটি একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো, এই উক্তি কার? এটা আগেও এসেছিল। উত্তর হচ্ছে অপশন বি মহাত্মা গান্ধী। এরপরে 13 নম্বর কোশ্চেন, পাকিস্তান প্রস্তাবটির জনক কে? উত্তর হচ্ছে অপশন ডি চৌধুরী রহমত আলী। এরপর 14 নম্বরে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে, এই বক্তব্য কে পোষণ করতেন? উত্তর হচ্ছে অপশন ডি লর্ড ডাফরিন। এরপর 15 নম্বরে ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময় জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে, এই মন্তব্য করেন? উত্তর হচ্ছে অপশন সি জওহরলাল নেহেরু। এরপর 16 নম্বরে ইউনাইটেড সোভেরেইন বেঙ্গল এর অ্যাডভোকেটদের মধ্যে একজন ছিলেন? উত্তর হচ্ছে অপশন এ এইচ.এস. সুরহাওয়ার্দী। এরপর 17 নম্বরে নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গ বিভাগের পরে সংগঠিত হয়েছিল? উত্তর হচ্ছে অপশন বি স্বদেশী আন্দোলন। রাওলাট আইন কত সালে প্রণীত হয়? উত্তর হচ্ছে 1919, অর্থাৎ অপশন বি। 19 নম্বরে পাকিস্তানের ধারণা প্রথম কে ভাবেন? উত্তর হচ্ছে অপশন এ মোহাম্মদ ইকবাল। 20 নম্বরে কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? উত্তর হচ্ছে অপশন সি পাঞ্জাব। 21 নম্বরে সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথা কে বলেছিলেন? উত্তর হচ্ছে অপশন বি শিবস্বামী আয়ার। এরপর 22 নম্বরে কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেছিল? উত্তর হচ্ছে অপশন বি 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট, এটা আগেও এসেছিল। এরপর 23 নম্বরে 1930 সালে 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য, কারণ এই দিনটি সম্পর্কিত কিসের সঙ্গে? 4টে অপশন আছে, উত্তর হবে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানের সঙ্গে। এরপর 24 নম্বরে কোন যুদ্ধের মধ্যে দিয়ে ভারতের ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়? উত্তর হচ্ছে অপশন বি 1764 সালের বক্সারের যুদ্ধের মাধ্যমে। এরপরে 25 নম্বর কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? উত্তর হচ্ছে অপশন ডি আলী ভাইদের। এরপর 26 নম্বরে নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ, এই মন্তব্যটি কে করেছিলেন? উত্তর হচ্ছে অপশন সি স্যার মোহাম্মদ ইকবাল। এরপর 27 নম্বরে কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? উত্তর হচ্ছে অপশন
অপশন এ রাওলাট অ্যাক্টকে। এরপর 28 নম্বরে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয়? উত্তর হচ্ছে অপশন এ লাহোর। 29 নম্বরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল? উত্তর হচ্ছিল অপশন ডি রাওলাট আইন প্রণয়ন। 30 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্যরূপে ঘোষণা করেছিল? উত্তর হচ্ছে অপশন এ লাহোর অধিবেশন 1929 সালে হয়েছিল। এরপর 31 নম্বরে হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচক মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল? উত্তর হচ্ছে অপশন সি মিন্টো মর্লে রিফর্মস। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে অপশন এ রাসবিহারী বসু। এরপর 33 নম্বরে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে? উত্তর হচ্ছে অপশন বি উমেশচন্দ্র ব্যানার্জি। 34 নম্বর কোশ্চেন, অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতুবি রাখা হয়েছিল? উত্তর হচ্ছে অপশন সি 1922 সালে। 35 নম্বরে আছে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? উত্তর হচ্ছে অপশন সি 1896 এর অধিবেশনে। এটাই আজকে আমাদের 2019 সালের WBCS এর শেষ কোশ্চেন ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বংডেমি। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেল প্রেস করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বংডেমি।